মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না 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 খাইয়া ঘর থেকে বাইরে হইতে নেই, ঠাম্মা কিন্তু এই কথা কয়। মা ও নাকি ডাক্তার হবে, দেখো ডাক্তার হতে চললো, দেখো এই সমস্ত কুসংস্কার মাঝে কি বলি বলো তো ওকে। তবুও মানি। আমি জানতে পেরেছি ফার্স্ট লিস্টে ফার্স্ট গার্ল সে ঘুরে বেড়াচ্ছে, ভর্তি হবার তার কোনো চেষ্টাই নেই। আর আমার বন্ধুর মেয়ে ভর্তি হতে না পেরে কেঁদে ভাসাচ্ছে। আমার মনে হয় কি জানেন, কে কি নম্বর পেল এটা কিন্তু তত গুরুত্ব নয়, কে কতটা সিরিয়াস সেটাই ভেবে দেখা দরকার। একটু ভেবে দেখবেন প্লিজ। এক মিনিট, আপনি কি আমাদের ফার্স্ট লিস্টে ফার্স্ট গার্ল ধানসুন্দরী চক্রবর্তীর কথা বলতে চাইছেন? হবে হয়তো, আমার নামটা ঠিক মনে নেই। আসি। আমি কি আমার বন্ধুর মেয়েকে আজ এসে অ্যাডমিশন দিতে বলবো? ময়না, ও ময়না, বলছি রোদ আসেনি মা? না গো বড় মা, অহনো আসে নাই। দেখো সে কখন গেছে জেরক্সের দোকানে জেরক্স কইরা লইয়া আইতে, অহনো আসনের নাম নাই। এইদিকে আমারে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া কইলো তাড়াতাড়ি রেডি হয়ে গেল, আমাদের অহনই বেরোতে হইব, যা দেরি হনের হইয়া গেছে আর দেরি করন যাইব না। এখন দেখো নিজেরই আসনের নাম নাই। তৈরি তৈরি এই কোথায় ছিলি রে তুই এতক্ষণ? জেরক্সের দোকানে ছিলাম মা, মেশিন গন্ডগোল করছিল। তাই কি বাজারে অন্য কোনো জেরক্সের দোকান নাই? হ্যাঁ ওই দোকানে মানে মেশিনটা খারাপ দেখে আমি অন্য দোকানে গিয়েছিলাম। এবার ফেরার পথে তোমার অরিজিনাল পেপারটা না ওখানে ফেলে এসেছিলাম, তারপর মধ্যে ভুলে গেছিলাম, আবার ফেরত গেছিলাম। যাক এই সমস্ত করা ছাড়া তুমি তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে। এই তুই তৈরি হবি না? মা তৈরি হওয়ার একদম সময় নেই, অলরেডি লাস্ট ডেট পেরিয়ে গেছে। আজকে ওকে ভর্তি করতে হবে, নাহলে অনেক সমস্যা হয়ে যাবে, আরো দেরি হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না মা? তাহলে তুই কি রে ময়না? আপনি খালি পেটে সকাল থেকে কিছু খান নাই। আপনি যান, আপনি আগে তৈরি হয়ে গেলেন, আপনি খাইবেন তারপর যাইবেন, তার আগে কিন্তু না। ময়না ময়না শোনো, বলছি আমরা বাইরে কিছু খেলো, লেট হয়ে যাবে, তাড়াতাড়ি চলো না। না 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 খাইয়া ঘর থেকে বাইরে হইতে নেই, ঠাম্মা কিন্তু এই কথা কয়। মা ও নাকি ডাক্তার হবে, দেখো ডাক্তার হতে চললো, দেখো এই সমস্ত কুসংস্কার মাঝে কি বলি বলো তো ওকে। তবুও মানু। তুইও তো তেমনি বলছি, যখন একটু কিছু খেয়ে যায়। অগত্যা ঠিক আছে, তাড়াতাড়ি দাও, আমি ফ্রেশটা হয়ে আসছি করি। ময়না তাড়াতাড়ি করো। তুই তো লক্ষ্মী মেয়ে। প্রিন্সিপালের সঙ্গে কথা বলে যা মনে হলো, উনি আমার সাথে খুব একটা আসবেন না। আপনাকে তো বলেছিলাম উনি একটু অন্য ধরনের মানুষ। শোনেননি, আপনি কাকে ধরে অ্যাপয়েন্টমেন্ট করে নিজে গিয়ে দেখা করলেন। প্রথমেই যদি আমার সঙ্গে কথা বলতেন তাহলে ব্যাপারটা মিটে যেত। না না, আমি আপনার সঙ্গে দেখা করতাম। এই কারণেই তোমাকে বলেছিলাম বাবা যে আমাকে নিয়ে চলো, কিন্তু তুমি আমার কথা শুনলে না। বাবা ওখানে তো আমি প্রেজেন্ট ছিলাম, আমি ওনাকে গিয়ে বলতে পারতাম যে পুরো সিচুয়েশনটা কি হয়েছে। দেখুন ধানসিঁড়ে অসুস্থ হয়েছিল আর সেই কারণেই ওরা মন্দিরে পুজো দিতে গেছিল। হ্যাঁ আমি শুনেছি যে সেদিন ওদের ওপর একটা অ্যাটাক হয়েছিল, কিন্তু ওরা সেদিন ওখান থেকে পালায়। কিন্তু আপনি একটা কথা ভেবে দেখুন তো, কেউ যদি নিজে থেকে না করতে চায় তাহলে কি ওরা ফিরে আসতে পারতো না? তাছাড়া আজকালকার দিনে তো ফোন আছে, ওরা ফোন করে হেল্প নিতে পারতো বা লোকাল পুলিশের কাছে যেতে পারতো, কিন্তু ওরা হেল্প নিল না। ওরা লুকিয়ে থাকলেও বৈষ্ণব সেজে। কেন বলুন তো? আমার মনে হয় ওরা ওখানে আনন্দ করবে বলে রয়ে গেল। আসলে হয়তো বাড়িতে সেরকম স্পেস পাচ্ছিল না। থাক, আপনি যেন কাউকে বলবেন না যে আপনি এই কথাগুলো শুনে ফেলেছেন, তাহলে কিন্তু ওরা বুঝে যাবে যে আপনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি আপনি কিছু ভাববেন না, আমি কাউকে জানাতে যাব না। তবে একটু আগে আসলে বরঞ্চ আমার পক্ষে কাজটা করা একটু বেশি সুবিধা হবে। এখন করুন না যা করার, বেটার লেট দ্যান নেভার। ওই ধানসিঁড়ি কিন্তু এই সেটটা ডিজার্ভ করে না, যে ডিজার্ভ করে তাকে দিন। যা একটা কিছু করুন, ওই ধানসিঁড়ি না না, ও যেন ভর্তি হতে না পারে। আমি তো যা করার করবই, আমি তো করার জন্যই বসে আছি। আপনার সেবা করা সে তো ভাগ্যের ব্যাপার, মানে কত মহৎ কাজ, পুণ্যের কাজ। বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। পুণ্যের ফল পাবেন। দেখে নিন আপনার বন্ধুর মেয়েকে, আমি এক্ষুনি তার ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। আর সে ভর্তি হয়ে গেলে তো আমাদের সিট ভর্তি।
না থাকবে বাঁশ আর না থাকবে বাঁশি। ওই ধানসিঁড়ি তখন আসলেও ফিরে যাবে, বিদায় নিতে বাধ্য হবে। আমার বন্ধুর কোনো মেয়ে নেই যে ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দিয়েছে। এই তো আপনি বললেন আপনার বন্ধুর মেয়ে আছে, তার ভর্তির ব্যবস্থা করে দিতে হবে। আসলে ওটা গল্প, সেরকম কেউ নেই। যাই হোক, সিচুয়েশনটা বোঝার পর না লুকোচুরি করে কোনো লাভ নেই। যা, তাহলে কাকে ভর্তি করব? কেন? আপনাদের সেকেন্ড লিস্টে যার ফার্স্টে নাম আছে তাকে ভর্তি করবেন। বাবা না হয় তার বাবার সাথে বন্ধুত্বটা করে নেবে। দেখুন দেখুন তাকে, তার ফোন নাম্বার আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুমনা দাস, হ্যাঁ ফোন নাম্বারও আছে। হ্যালো, সুমনা দাস বলছেন? কি ব্যাপার, কোথায় গেছিলে তোমরা দুজনে মিলে? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? শোনো, তুমি যদি এইভাবে কথা বললে ভাবো যে আমি আমি হাল ছেড়ে দেবো, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছো। আর তাছাড়া প্রশ্নটা আমি তোমাকে করিনি, আমার মেয়েকে জিজ্ঞাসা করছি কোথায় গেছিলে। আমাকে? হ্যাঁ। কিন্তু মা, তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। এখন যদি আমি তোমাকে বলি তাহলে কি তুমি বিশ্বাস করবে? না। তাহলে বলে কি লাভ বলো? দেখেছো দেখেছো একবার তোমার মেয়েকে দেখেছো? হাব ভাবটা দেখো। একটা প্রশ্ন করলাম, তার উত্তরটা না দিয়ে চলে গেল। আরে বাবা, ওকে প্রশ্ন করবার দরকারটা কি? ও তো গেছে আমার সঙ্গে, অন্য কারোর সঙ্গে তো নয়। সেটাই তো ভয়ের। কি বলতে চাইছো তুমি? আমার সঙ্গে গেলে সেটা ভয়ের ব্যাপার? আমার কাছে তো তাই। শুনুন, তোমার মেয়েটাকে না এত প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে তুমি এই জায়গায় নিয়ে এসছো, আর কত প্রশ্রয় দেবে তুমি? হ্যাঁ, আমার তো মনে হয় তোমরা দুজনে মিলে কোনো একটা কিছু প্ল্যান করছো, তার জন্যই তোমরা গিয়েছি। শোনো, একটা কথা মন দিয়ে শোনো, তুমি কিন্তু ওর বাবা, যে কাজ করবে বাবার মতন কাজ করবে। কিন্তু আমি তো সেটাই করছি। তা করছো না। কি চাইছো কি তুমি? আমি চাই এবার তুমি বিয়ে করো। বিয়ে? এর মধ্যে বিয়ের কথা উঠছে কেন? হ্যাঁ আসছে, কারণ তোমার মেয়ের বিয়ের বয়স হয়েছে তাই। ওর কি এমন বয়স হলো? তুমি বুঝতে পারছো না বাবা, মা আমাকে বাড়ি থেকে তাড়াতে চাইছে। আরে মা, আমি তোকে তাড়াতে যাবো কেন? আমি আমি তো জীবনটাকে একটু বুঝিয়ে দিতে চাই রে। সব মারা তো তাই চাই, আমি তো তার বাইরে কেউ নই। এই চাওয়াটা খুব অপরাধ। আমার জীবনটা আমি নিজেই গুছিয়ে নিতে পারবো। তাই দাঁড়া, তার মানে তুই বলতে চাইছিস তুই বিয়ে করবি না? ওসব করতে এখনো দেরি আছে, আগে আগের কাজটা সারি। সরো। ও কোন কাজের কথা বললো? কাজ মানে কি কাজ? কি কাজ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।